আইরে নামাজে রোজা চাই গহনা, কে আমার বাবার কাছে মতে চাই গহনা। আমার নামে কইল না বলেন, আমার নবীজি তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. इलाही रहम फरमा मुस्तफा की वास्ते, खुल दे दरवाज़े रहमत ज़दा की वास्ते। रहमतुल आलमीन खत मेरे सुलझा में जहाँ अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते। मबदू ओ दया আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ কত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন ডিমরুল পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে সকল প্রবাসীর মুখের মাগফিরাত কামনায়, প্রবাসী এবং গ্রামবাসী সকলের শান্তি কামনায় তৃতীয়তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের অনেক মা বোনেরা, মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মার আগে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। আমার এই দিন দুরাকার ভাই বাবারা গো, ভাই আর কত দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে। আমি তোরা দুইটা হাত বাড়াইয়া দাও, আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। ভাইরা রে, তোমরা তো এই এলাকার বাসিন্দা রে ভাই, তোমরা আসল বাচ্চার নাম তো কবর। আর কতকার দুনিয়ার রং তামাশা করবা, দুনিয়ার রং তামাশা তোমার একদিন মৃত্যু পর্যন্ত নিয়ে যাইব, কিন্তু সেই সময় তোমার কেউ বাঁচাইতে আসবে না। এই মুহূর্তে আমি গুনাহগার স্বামী হোসেন দাদার সঙ্গে আল্লাহর কাছে আমিন আমিন করে যদি ডাক দাও, আমার বিশ্বাস আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এগো আমার এই বিন্দুল এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমরা কানে গাইনি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত ধরে দাও গো মা। আমার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয়বরে মুর্দা শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তারা নসিবে হইছে না। আল্লাহ আজকের মাহফিলে কে জানি হাত বানাইছে, তার জানি জগতের মধ্যে বাবা নাই। হায়রে বাবা, যেই বাবারে বাবা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি চাইটা মাথার দাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা
অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। দয়াল কে জানি দাঁত বানাইছে, তার জানি জগতের মধ্যে মা নাই। আজকে মাকে চাকরা বাড়িতে যাইব আল্লাহ, আল্লাহ যারা বাড়িতে যায় তাদের মার মুখ দেখতো না, বাবার মুখ দেখতো না, তাদের এমন মা দুটি অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মা জননী নিজে নাকে সন্তানকে মানুষ করছে, এখন বাড়িতে গেলে সন্তানের কাছে টাকা আছে, পয়সা আছে, কিন্তু মা বাপ দুনিয়াতে নাই। মা আল্লাহের সন্তান গুলা এমন মা বাবারা কান্দে, আম্মা আব্বা কবরে আযাব দিও না, কন্যায় আম্মা আব্বা কবরে আযাব দিও না, মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারা মাফ করিয়া জান্না গো আল্লাহ কবরে আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ দ্বারা পালাইয়া, তারারে যাই গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আম্মা আব্বা অসুস্থ থাকলে সে পায়ালা কামেলা নসিব করে দাও। বিশেষ করে আপনার মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মন্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসী বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। বিশেষ করে আবু জাফর মিন্টু ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়, শফিকুল ইসলাম সাহেবের জন্য দোয়া চাওয়া হয়। সহ এই মাহফিলের দিকে যারা যারা নেক নজরে তাকাইছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার ভাই ওনার নানার বাড়ি এলাকায় নানা অন্ধকার কবরে জনাব দুলাল আলী মরহুম, ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। এমন ভাবে কত মানুষ দোয়া করে গো আল্লাহ, নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরি, পড়ালেখাতে বিদ্যা বুদ্ধি বাড়াও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো। এই মাহফিল তৃতীয় মাহফিল, কিয়ামতের আগ পর্যন্ত যুব সমাজের মাধ্যমে, প্রবাসীর মাধ্যমে, গ্রামবাসীর মাধ্যমে এই মাহফিল কায়েম এবং দায়েম রাখো গো আল্লাহ। তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুরে কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা টেনে দিয়ে উচ্চ কণ্ঠে বলে মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? একটু মুহাব্বতের আওয়াজে বলেন তিনি কে? বন্ধুগণ, দিনের বাবারা, আমার সময় কম, অল্প সময় চেষ্টা করব আপনাদেরকে অধিক পরিমাণ বয়ান শ্রবণ করানোর জন্য। 3টা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। 3টা আয়াতে কারিমার সরল অনুবাদ মোতাবেক, 2টা হাদিসের সরল অনুবাদ মোতাবেক আমি চেষ্টা করব আপনাদেরকে কারগুজারিমূলক একটু ঘটনার মাধ্যমে বয়ানটা বুঝিয়ে দিতে। আপনারা বলেন আমাদের দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য আল্লাহ কাদের পাঠাইলেন? আল্লাহ তো বলেছেন আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। এবার আপনারা বলেন এই কথা নাকি সত্য না মিথ্যা? যদিও আল্লাহ
মানব জাতিকে এবং জিন জাতিকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। মুসলমান আল্লাহ তাআলার ইবাদত করতে চায় না, নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, দান সদকা করতে চায় না, মা বাবার খেদমত করতে চায় না, ভালো ভালো কর্মগুলো মুসলমান করতে চায় না। এ মুসলমান মনে রাখবা, দুনিয়াতে তুমি যত বাহাদুরি করো, দুনিয়াতে যত বাহাদুরি দেখাও, তোমার বাহাদুরি সব একদিন শেষ হয়ে যাবে। তখন শেষ হবে ওজন, কখন শেষ হবে? যখন তোমার সামনে আজরাইল আইসা তোমার ধরবে, তোমার হাতগুলা কাটবে, তোমার রূহটা কবজ করে নিয়ে যাবে। তখন তুমি কোনো কথা বলতে পারবে না, তোমার মন পাখিটা রূহটা বের হয়ে যাবে। ওই সময় তোমার জীবনের সব টাকা বন্ধ হয়ে যাবে। আমার মুসলমান, এটা হও তুমি পুরুষ, হও তুমি মহিলা, হও তুমি লাখ টাকার মালিক, হও তুমি হাজার টাকার মালিক, এবার বলেন কোন কথাটা সত্য না মিথ্যা? সত্য। মাশাআল্লাহ। আমার কাছে বেশি ভালো লাগছে কি জানেন? এলাকার যুব সমাজ মাহফিলের আয়োজন করছে। এছাড়াও পরপর আমরা ইমাম সাহেব হুজুর আপনাদেরকে করছে, মাইকে ধরার সাথে সাথে আপনারা যে ছাতক পাখি মোতার সাথে বসে গেছেন, এর থেকে খুশির আর কিছু আছে? আমার কাছে মনে হচ্ছে না। বক্তা কাছে আমাদের বক্তা, আমরা কাছে এর থেকে খুশির আর কিছু নাই। মাহফিলে সবাই একসাথে আসার উদ্দেশ্য কি? তার মানে তারা মাহফিল হইতেছে খুশি। খুশি না বাবা? যুব সমাজ, প্রবাসীরা, গ্রামবাসীরা প্রতি বছরের মাহফিল চান না? কালেকশন করতাম না, নিয়ম মানে শান্তি চান না, কোনো কালেকশন নাই। আপনার শান্তি চান না, এটা শুধু দিকে গেছে। মাহফিল হলে লাভ আছে না নাই? সামনে দিয়ে মাঝে মাঝে কিন্তু টাকা দিও, কারণ ওই আমি সকাল 7টা 7:30 বাজে, আমি গরিব দিকে চাইছি না, আমি ঘুম কঠিন ঘুম, তার কারণ মানুষের কাঙায় দেড় দুয়া এখানে মনে করছিলাম নেই বহুত দূর। তো এখান থেকে আইসা বাড়িতে ভালো করে ঘুমাইতেও পারি নাই। ওই দুপুরবেলা উঠে গেছি, কাজ ছিল, শেষ করে এরপরে আমার মাদ্রাসায় কাজ ছিল, আমাদের শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুরের সাথে একটা দোয়া ছিল। আমি চিন্তা করছি মাগরিবের পরে খাবো, জুবের করে না জুবের করে খান টিকু ভাই, ভাই ভাই যে রান্না খাই অল্প করে খেয়েছিলাম। আমি কইছিলাম খাইতাম বইটা, আমি কইছিলাম যদি একটু সময় থাকতো একটা বইটা খাইলাম মিলে। কোনোরকম খাইছে, একটা ফ্যান ফাল দিয়ে এসে যা খাইছে আলহামদুলিল্লাহ। দোয়া করেন ওনার আব্বা আম্মা নাই, হ্যাঁ টিকু ভাই আব্বা আম্মা লাগে দোয়া করবেন, আল্লাহ যেন তাদের মাফ করে। জোরে কোন আমিন। আসতে কইছে আমিন, আরো জোরে কোন আমিন। মুসলমান ছেলে মরণটা সত্য না মিথ্যা? কোন সময় মরবে আসে পরে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি, হঠাৎ তাদের ইলাসিয়া তোমার হস্তে দিবা বেরিয়ে, তখন আমার মনাবাই করবে লুকাচুরি আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, বন্ধুতে আসিয়া তখন হাতে দিবে খান্দি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, সেই জায়গায় মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কত
কতদিন বাকি আমি জানিলাম না মরণের কতদিন বাকি আর 30 পারা কোরআন বাইরে চোখে মনে তো কোন জায়গায় কোন হরফ লেখা করি তুমি করিলা আল্লাহ মরণের কতদিন বাকি কন্যা মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি মুসলমান ও দিনগুলোর বাবারা মরণ যেহেতু সত্য আমি যেহেতু আপনাদের কাছে আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ তো বান্দা তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যারা আসো আল্লাহ বলতেছে আমি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু তাকে চাপায়া দেই না ও মুসলমান সাধ্যের বাহিরে কি চাপায়া দেয় না এখানে অনেক মানুষ আছেন বেড়ার ঘরে ঘুমান অনেক মানুষ আছেন টিনের ঘরে ঘুমান অনেক মানুষ আছেন তারা ওই কি টিনসেট ঘরে ঘুমান অনেকে আছে সাদরা বিল্ডিং ঘরে ঘুমান ও মুসলমান একটা চিন্তা করে দেখেন আপনি যে ঘরে থাকেন না কেন আপনার মনে একটা আফসোস থাকে মাঝে মাঝে আল্লাহ যদি আমার টিনসেট ঘরে না ঘুমলো আল্লাহ যদি আমার একটা বিল্ডিং ঘর বানানোর তৌফিক দিত আমি বিল্ডিং ঘরে ঘুমাইতাম ও মুসলমান আপনি যদি আল্লাহ শুকরিয়া আদায় করতেন মনে মনে আফসোস না করতেন আমার আল্লাহ তাআলা আপনার একটা বিল্ডিং ঘরের মালিক হয়ে বানাইতো আর যদি আপনি প্রশংসা করতেন যদি আপনার ঘরটা টিনের হইতো ঘরটা বিল্ডিং না হইতো যারা ঘরে ঘুমাইয়া রাস্তায় ঘুমানোর স্বাদ আপনি পাইতেন দেখেন বহুত পয়সাওয়ালা আছে বহুত টাকাওয়ালা আছে দামি বিল্ডিং বানাইছে ঘরের মধ্যে এসি লাগাইছে খাটটা বানাইছে 1 লাখ টাকা দিয়া খাটের মধ্যে ম্যাট্রেসটা কিনছে 30,000 টাকা দিয়া উপরে দামি তোষক বানাইছে গায়ের কম্বলটাও বড় দামি কিন্তু ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ চিহ্ন ঘুমাইতে পারে না আপনি তোমরা কিন্তু খালি করে যাও যাও ইদুর বলবে ভাই আপনি শরীফ ভাই তোমরা দিকে মনে করেন কিনতে পারেন বলো না গো আমার ওয়াজ যেটা আমার ওয়াজ মোটামুটি আমি যে বললে যত মাফি করছি মোটামুটি বেশিরভাগ এর ভিতরে তারা থাকে তো তোমরা খাও তোমরা একটু ভালো করে লাগে তোমরা বুঝো ভালো করে কম দেখছো তারা বলছে যা বুঝবে তারা আমাদের কানের ভিতরে ঠান্ডা লাগে না ভালো লাগে নি করে দিতে আমি ভালো না একটা ওই যারা শিক্ষক না ফেলে গেছি এটা আমি একটু ঘরে গিয়ে দুশো দিয়ে যেতে আমার খারাপ হয়েছে আমার বুঝতে কেমন শিকার করা ও নাইটি যে মাসাল্লাহ নাইট খুব ভালো তারপর আমি এটা পুরো ডাইরেক্ট করছি আমি বসিতে আমার 200 দিয়ে দিছি আমি কল মাইক বালা পিটা সে আমার বুঝ খাবা এনে তো 200 নেই আমি 200 নেই মাইক বালা খাও কি আমি কি এবার সুন্দর করে পয়সা যদি বেশিও অফ দিয়ে দোকান না 2 মিনিট লাগে দিব মাত্র দিব সামনে থেকে আলহামদুলিল্লাহ তো ঠিকঠাক মুসলমান আরো জোরে পড়া আলহামদুলিল্লাহ তো যেই কথা বলতেছিলাম রিকশার ড্রাইভার সারাদিন রিকশা চালায় বাড়িতে গিয়া কাঁচামরিচ দিয়া ধরলে পানি বাতো যদি খায় গুন্ডা বড় আরামের ক্ষেতের ভিতরে সারাদিন রোয়া লাগে গরম ভিতরে হাত পা খোলা ধুইয়া যখন গরম বাতি শুকনা মরিচ ধরলে রনে মরিচের বত্তা দিয়েও খায় দেখবেন তার গুন্ডা বড় আরামে হয় কিন্তু বহুত পয়সাওয়ালা আছে সবাই না বহুত পয়সাওয়ালা আছে লাখ লাখ টাকা কামাই করে কোটি কোটি টাকা কামাই করে দরবারের অবস্থা বড় ভালো কিন্তু শান্তিতে ঘুমাইতে পারে না এটার কারণটা কি জানেননি আমি
এটার তিনটা কারণ খুঁজে বাইর করলাম। বলে হুজুর তিনটা কারণ কি? এক নাম্বার, তার এই কামাইয়ের মধ্যে হারাম আছে। দুই নাম্বার, তার এই কামাইয়ের মধ্যে হারাম থাকা সত্ত্বেও সে মিথ্যা কথা কইয়া টাকা কামাই করে। তিন নাম্বার, তার কামাই হারাম আছে, মিথ্যা কথা কয়, এবং তার এই টাকা পয়সার মধ্যে যদি কোনো গরিব দুঃখীর হক থাকে সে হকগুলা আদায় করে না। ও হুজুর কেমন হারাম, কেমন হারাম গো! ওই হারামের কথা বলেন না। আমরা সমাজে হারামের মধ্যে এক নাম্বার কাতারে যেটা সেটা হলো সুদ। এবার আপনারা কোন ডিমডুম এলাকার মধ্যে সুদ করো না? বাংলাদেশের এমন কোন গ্রাম নেই যেখানে সুদ করবেন না। আমি আপনার কাছে সুদ করে তিনটা ধরন করবো। একটা বিলেজ মার্কা সুদখোর, একটা ন্যাশনাল সুদখোর, আর একটা ইন্টারন্যাশনাল সুদখোর। এই তিন প্রকার সুদখোরের কথা কম। এবার কোন এমন সুদখোর আমরা সমাজে আসেনি? ও শুধু নাম আছে না, আমরা সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই। আমরা সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই। আমরা সমাজের মানুষের সুদখোর গোষ্ঠীরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। যদি জিজ্ঞাসা করেন সুদখোররা কেন মসজিদের সভাপতি বানাইলি, মাদ্রাসার সময় রক্তে যা লাগবে বেলা দিচ্ছে। সেক্রেটারিতে বানাইছে না, জীবন গোস খাইছে, তারে কিল্লেগে বানাইলি। তোমার মসজিদের টাইস কিনা বেড়া দিতে আপনি জানেন না। ভালো বানান যদি বানা মসজিদের ইমাম সাহেবের উপর দিয়া কথা কইব, মসজিদের মুয়াজ্জিনের উপর দিয়া কথা কইব, শুধু বলবে না, সমাজটার একটা জাহান্নাম বানায় ছাড়ব। বিচার করতে যাইব, তলোয়ানার টাকার নামে 1-2 হাজার টাকা খায়া বিচার ঘুরিয়ে দিব। আসেনি? আমার আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। তাহলে যে বেড়া সুদ খায় বলেন যে সভাপতি বানাইছে, আল্লাহ ইচ্ছা না থাকলে বানাইছে। হে বাবা, আল্লাহ তাআলা মাঝে মাঝে কোন জালেমদেরকে ক্ষমতা দিয়া চায়, আল্লাহ পরীক্ষা করে এরা দুনিয়াতে ভালোভাবে চলবো না খারাপ ভাবে চলবো। আমি বলবো রে বাবা, যদি দুনিয়াতে শান্তি পাইতে চাও, কবরে শান্তি পাইতে চাও, আমার আল্লাহ তাআলার কাছে তুমি বান্দারে তুমি একটা 1 নাম্বার বান্দা হিসাবে প্রচার আল্লাহর কাছে পরিচয় দিতে চাও, তাইলে হারাম ধরো, খারাপ কথা ধরো, হক মারা ছাড়ো, দুনিয়া জমিনের মধ্যে নিন্দা ছাড়ো। একবার তুমি হারাম পথে দিয়া যখন তুমি সহজ সরল পথে আসবা, আমার আল্লাহ কয় উদাইকা হুম খায়রুল বারিয়া, এরা কইল তুমি এক সবচাইতে ভালো বান্দা, ভালো বান্দা। আল্লাহ কারা কারা? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা ঈমানদার, তারাই কইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা। ও আল্লাহ, এমন একটা ভালো বান্দার পরিচয় আমার জানতে মনে চায়। এবার আমার আল্লাহ তাআলা ভালো বান্দাদের পরিচয় দেয়। আল্লাহ ওই ভালো বান্দাদের কাছে গেলে, ভালো বান্দার সংস্পর্শে থাকলে আমরা লাভটা কি হইব? আমার আল্লাহ কয় বান্দা, ভালো বান্দাদের সংস্পর্শে থাকলে, ভালো মানুষের সাথে থাকলে তোমার লাভটা হবে, তুমি ভালো হইতে পারবা। এই জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ রহমত যারা মুহসিন বান্দা তাদের কাছে। বলে হুজুর কেমন মুহসিন বান্দা? মুহসিন চিনব কেমনে? এবার ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস হইল, ইযা রুহু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, মুহসিন বান্দা তো তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। হুজুর মুহসিন
অনুসরণ অনুকরণ করার কথা বলল থাকে। আমার আল্লাহ কয় কুল আতিউল্লাহ, তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো, রাসূলের ইতাআত করার চেষ্টা করো, রাসূলের পথমতে চলাফেরা করো। ওরে আল্লাহ, আমরা তো আপনারে পাই নাই, আমরা তো আপনার রাসূলকে পাই নাই, তাহলে আমরা কার ইতাআত করব? আমার আল্লাহ তাআলা কয় বান্দা, ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর, যারা সৎ কাজের আদেশকারী, যারা মানুষকে কল্যাণের পথে আদেশকারী, তোমরা তাদের অনুসরণ অনুকরণ করো। উলিল আমর কারা? উলিল আমর বনা, উলিল আমর বমানা আইবি মুহসিনিন, আইবি শুহাদা, আইবি কারামা। দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত, দুনিয়ার জমিনের মধ্যে শহীদগণ, দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করনেওয়ালা বান্দারা হলো উলিল আমর। এমন উলিল আমর আপনি কেমনে খুঁজে পাবেন? মধ্যে আছে আমার মাহফিলের যিনি সভাপতি, উনি গাউসুল আজম মাঝবান্ডার দরবার শরীফের খলিফা রুহুল আমিন মোহরি সাহেব। আমার আজকের মাহফিলে যারা প্রধান বক্তা বানাইলেন, ওনারা মাঝবান্ডার তরিকার। আবার এলাকার মধ্যে শরীফ বলেন, শাহপুর দরবার শরীফ বলেন, আবার আবেদ সালমাদানি দরবার শরীফ বলেন, ইমামের আফগানি দরবার, শাহপুর দরবার, এভাবে অন্যান্য অনেক দরবার শরীফের মাসে এদামগণের বায়াত আপনারা আছেন। কম বলা হয়, মনে রাখবেন দরবার যারা আলাদা হইতে পারে, ওই দরবার মূল সেন্টার একটা, এটা হইল সোনার মদিনা। মদিনার নবীদের সব দরবারের মূলই মানে আর মুসলমান ইমানদার আমি আপনাদের কাছে সহজ সরল ভাবে একটা কারগুজারি শোনায়, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা সবাই ফিলিস্তিন এলাকার নাম শুনতেন, যে জায়গায় বর্তমান জেরুজালেম এলাকা ইসরায়েল বাহিনী আমার মুসলমানদেরকে আঘাত করতেছে। ওই ফিলিস্তিন এলাকার পার্শ্ববর্তী এলাকার মধ্যে বসবাস করতেন বড় মাপের একজন আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি যখন আমার এলাকার মধ্যে বসবাস করতাম, আমি নামাজ পড়িয়া আমার মনে কোনো শান্তি পাইতাম না, রোজা রাইতে আমার মনে কোনো শান্তি পাইতাম না, আমার কোনো আমলা করে শান্তি পাইতাম না। কারণ কি জানো? কারণ মুসলমানরা সে এলাকার মধ্যে বড় অত্যাচারিত, মুসলমানরা সে জায়গাটার মধ্যে লাঞ্ছিত, নিপীড়িত। ওই ফিলিস্তিনের মুসলমানরা নামাজের মধ্যে দাঁড়ায়, এদেরকে নামাজের মধ্যে বোম ব্লাস্টিং করা হয়, নামাজের মধ্যে বন্দুক ঠেকায় তাদেরকে মারা হয়, নামাজের মধ্যে এদের বুকটাকে ঝাঁঝরা ঝাঁঝরা করে দেওয়া হয়। তবুও বাবা, ফিলিস্তিনের একটা ছোট বাচ্চার ইমান যত করা, আমরা বাংলাদেশের মসজিদের কোন খতিব সাহেবের ইমান এত করা নাই, আমরা বাংলাদেশের কোন মাদ্রাসার মুফতি মুহাদ্দিসের ইমান এত করা নাই। বলা হুজুর কেন? কারণ আমরা মুখে মুখে বাচ্চারা পারি, আর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা বন্দুকের কাছে, বন্দুকের নলের কাছে মাথা ঠেকায়া এরা আল্লাহু আকবার আল্লাহু আকবার করে জীবনটা দিতে প্রস্তুত হয়ে যায়। বলেন, আমি দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ ঘোরাফেরা করে, কিন্তু এই ফিলিস্তিন এলাকার মধ্যে আমি ছোট্ট একটা বাচ্চাকে দেখলাম, যে বাচ্চাটা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় নাই, বাচ্চাটা নামাজে যাইতে একটু দেরি হয়ে গেছে। বাচ্চাটারে পালা দিয়া তার বাবাটা মসজিদের মধ্যে চলে গেছে। আমি দেখলাম বাচ্চাটা কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে বাচ্চা তুমি কান্দো কেন? বাচ্চাটা কান্দে আর কয়, আমার আব্বাটা আমারে ফেলাইয়া দিয়া মসজিদে চলে গেছে। এ বাবা, তোমার আব্বা মসজিদে চলে গেছে, কি হয়েছে? তুমি কেন মসজিদে যাও না? অথবা তুমি ঘরে যেয়ে নামাজটা আদায় করো। নামাজ পড়া যাবে গো, পরে যাইয়া নামাজ পড়া যাবে গো, কিন্তু আমি যেই নামাজটা হারাইলাম,
আমি তো এই জামাতটা পরবর্তী ওয়াক্তে পাবো কিনা আমি জানি না। বলে কেন কেন কেন? বলে ফিলিস্তিনের অবস্থা তো খুব ভালো না। ফিলিস্তিন এলাকার মধ্যে এক ওয়াক্ত নামাজ থেকে পরবর্তী নামাজের প্রস্তুতি মুসলমানরা নিয়ে রাখে, কিন্তু জামাতের সাথে পড়বে পারবে কিনা এটা তারা বলতে পারে না। এটার কারণ হইল তাদের উপর অত্যাচার করা হয়, নিপীড়ন করা হয়। আল্লাহর বান্দা কয়, আমি ছোট্ট বাচ্চাটার ইমানে যোদ্ধা দেখে আমি বড় অবাক হয়ে গেলাম। দূরের বাবারা, একটা ছোট বাচ্চা যদি জামাতের সাথে নামাজ আদায় করার জন্য এমন ভাবে চোখের পানি পালায় পালায় কাঁদতে পারে গো, আপনারা বলেন আমার আল্লাহ জন্য আমাদের অন্তরটাকে মওলার প্রতি বিলীন করার দরকার আছে না নাই? তোমার প্রশংসা শেষ হবে নাহি, মায়া করো মায়া করো ও গো দয়াময়, তুমি রহমান তুমি মেহেরবান। আপনারা বলেন সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? তাহলে দুইটা হাত তোলেন আর আমার আল্লাহকে দেখান, এই দুইটা হাতকে না দেনার করেন তুমি রহমান তুমি মেহেরবান, বলেন তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধকারে নাম শুধু তোমারই গুণগান, বলে বলে না তব তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি হেদায়াত নিয় কাছে তুমি ঠাই দিও, দয়া করে ঠাই দিও ও দয়াময়, তুমি তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, একটা বার জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ছোট বাচ্চাটার ইমানটা কত কড়া। এবার আল্লাহর ওই নেককার বান্দা বলেন, আমার ইমানটা কড়া তবে আমি জানি, কিন্তু আমার ইবাদতে বড় কষ্ট হয়, আমি নামাজ পড়তে বড় কষ্ট হয়, রোজা রাখতে বড় কষ্ট হয়, আমার ইবাদতের মধ্যে বড় ঝামেলা হয়। আমি একটা হাতের মধ্যে কাগজ নিয়ে আমি চিঠি দেখলাম ধানেশ্বর এলাকার মধ্যে, চিঠিটা লেখা আমি চিঠিটা প্রেরণ করলাম আমার একজন সহচর দোস্তের কাছে। ও বন্ধু, আপনি আমাকে আপনার বাড়িতে একটু জায়গা প্রদান করবেন। হুজুর কেন? বলে কারণ হইল আমার এলাকাতে ভালোভাবে ইবাদত করা যায় না, ভালোভাবে নামাজ পড়া যায় না, ভালোভাবে আল্লাহ তাআলাকে ডাকা যায় না। যদি আপনি আমার এই চিঠিটা পেয়ে থাকেন তাহলে আপনি আমার জন্য ইবাদতের একটা ভালো ব্যবস্থা করবেন। মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন উনি ইন্তেকাল করে গেছেন। ইন্তেকাল করার পরে দামেস্কের মসজিদের হুজুরে যে জায়গায় তিনি ঘুমাইতেন ওনার মাথার কাছে লিপিবদ্ধ পাইলেন, তোমরা যদি কখনো আমার ইন্তেকালের পরে মসজিদের মধ্যে কোনো ইমাম রাখো, এমন একটা লোককে দামেস্কের মসজিদের ইমামতি করাইবা, সেই লোকটা ফিলিস্তিনের জমিন থেকে দামেস্কে আগমন করবে। সবাই অবাক হয়ে গেলেন, আরে ফিলিস্তিনের ইমাম আমরা পাবো কেমনে? ফিলিস্তিনের মানুষের ইমাম তো বড় পড়া, তারা তো তাদের এলাকা ত্যাগ করে আসবে না। যখন এমন দামেস্ক এলাকার মধ্যে ফিলিস্তিন থেকে একজন আল্লাহর ওলির আগমন হবে, তিনি এই মসজিদের মধ্যে খতবতের দায়িত্ব পালন করবে, নামাজ আদায় করাবেন। এবার বান্দাটা নামাজ আদায় করায়, উনি বলেন আমি যখন তাকবীর করি আমার জবান
কথাগুলা যখন মানুষ শোনে, আমি দেখলাম মসজিদের মধ্যে আস্তে আস্তে করে দলে দলে মানুষ আগমন করতেছে, দলে দলে মানুষ আগমন করতেছে। এমন টাইমে আমি দামেস্কের বড় ইমাম সাহেব এলাকার মধ্যে চলাফেরা করি, এলাকার মানুষের ভালো খারাপের খোঁজ খবর নেই। মসজিদের পার্শ্ববর্তী বাড়ির মধ্যে একজন মা জননী বড় কষ্টে তার জীবন যাপন করে। বলে মা, বলে আমার স্বামী আমার গর্ভের মধ্যে একটা সন্তান দিয়া ইন্তেকাল করেছে। আমার স্বামীটা ছিল বড় আল্লাহওয়ালা, আমার স্বামীটা ছিল বড় নেককার, আমার স্বামীটা ছিল দুনিয়ার জমিনে বড় বুজুর্গ। কিন্তু আমার স্বামীটা ইন্তেকাল করার পরে আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে, আমি জানি না আমার সন্তানটা কিসের মায়ায় পইরা জানি দুনিয়ার মায়া মমতার সাথে আকৃষ্ট হয়ে গেছে। আমার সন্তানটা আখেরাতের কথা ভুলে গেছে, আমার সন্তান দুনিয়ার মোহর মধ্যে আবদ্ধ। আমি আমার সন্তানকে বললাম, বাবা তুমি কি জানো এই দুনিয়া হইল আর দুনিয়া ও মাত্রাতুল আখেরা, দুনিয়া হইল আখেরাতের মাত্রা, আখেরাতের শস্য ক্ষেত্র, আখেরাতের বীজ বপনের জায়গা। আমার সন্তান আমার কোনো জবাব দেয় না, আমার সন্তান আমার অবাধ্য হইয়া ওরা যত মাছ সামান আছে সব মাছ সামান গুলা নিয়ে বিক্রি করে দেয়। বিক্রি কইরা আমার সন্তান কাছে কাম করে, সেই কামটা হলো নেশা। এবার আপনারা কোন দিন দুটা এলাকায় নেশা করো আসেনি? ইমান সব তো বিড়ি করবো আছে না নাই? ওইটাম আছে আমার সাদা ভালো লেগেছে হতো না এক যুগের পরিমাণ বেশি। আপনার কি কষ্ট আছে? যদি ময় মুরব্বী যারা আছে মোটামুটি গাড়িটা যদি বেঁচে গেছে না হাঁটতে বেঁচে কষ্ট হয়, আপনারা যাই দিলেন আপনার ছুটি কোলাবেন কারণ না মুরব্বী যারা আছে তারা বেঁচে। আর আমার আমি একটা জিনিস দেখছি, তাই আমার ফ্রেন্ড থেকে বেশি মুরব্বী আর বেরিয়েছে মনে মুরব্বী মানুষ আর আমি এই গত কয়েকদিন আগে সুনামগঞ্জ আমি চিন্তা করলাম আমি চ্যাংরা মানুষ আমার মাটিতে তোলা ফেলি তুই বুড়ো বুড়ো বেড়ে দিয়ে দিচ্ছি ও মা আমরা জানতাম মোবাইলের ভিতরে ইউটিউবের ভিতরে দেখি ইউটিউবে বুড়ো মানুষ সামনে ইউটিউবে দেখেন সামনে কুয়াশ চাইলে আপনি সাহায্য চিকিৎসা করছিল আপনাদের কইছে নবীদের হাদিস শরীফে কইছে যে দুনিয়াতে যদি জাহান্নামী চিনতে চাও তার দিকে থাকাও যাদের মুখের ভিতরে আগুন খায়। আমি সব মিলে দেখি আগুন বিক্রি করে পড়ে যায় বিড়ি করে মনে আমি বললাম তো ও বাবা আমার দৈনিক 2 প্যাকেট বিড়ি যাচ্ছে অন্তত আমার 1 প্যাকেটও লাগে না। মাশাআল্লাহ তাহলে আমার ওয়া দেখা যায় কইছি রাস্তা পেছন মারব এমনি সাকুরটা মানুষ একটা ঠিক আছে বলে আমরা আওয়াজ শুনতেছেন না? আমার ও চুড়ে এমনি তো চারিদিক থেকে আওয়াজটা দেখে আসবো মোটামুটি আমার কানে আবার কানে কানে কি করছেন আপনার কাছে ভালো লাগছে খারাপ মোটামুটি আমি চেয়ারে ভাতটা দেখতে বোঝা যাবে। আমি এটা 2025 সাল 23 সাল মাফিল করছি বড়ুরা 60টার উপরে গণা নাই আর 60টা পর্যন্ত বলছিলাম একবার বুঝে গেছি। 24 সালে মাফিল করছি 26 বা 28টা এই বছরে আছে চলে আমার 7। আমি মাফিল ডেট দিতে পারছি কারণ বগুড়া থানার মাফিলগুলোর ডেট হয় 20 দিন 15 দিন 1 মাস আগে। মানে আমার মাফিলের দাম যেগুলো করে রাখছি মোটামুটি এগুলো সবগুলো মাফিল দেওয়া 2 মাস 3 মাস 5 মাস 7 মাস 1 বছর আগে পরে দিতে আমার মাগুন দেয় কর এবার মোটামুটি আমরা তো মাফিলের এবার তো সামনে তো পরে আমার কুমিল্লা পূজা চলি আর দিকে যায় মাফিল আমি আপনাদের আমার কথা হইল আমি এখানে যতক্ষণ পর্যন্ত কথা বলতেছি আমার এই ধরেন 1 ঘন্টা 45 মিনিট বা 50 মিনিট সময় আমার এখানে যাবে। হ্যাঁ 50 মিনিট সময় 1 ঘন্টা
এই সময়ের ভিতরে আমার 8টা কথা হবে বাদ, 2টা কথা সঠিক। কয়টা? মনে করেন 9টা কথা বাদ, 1টা কথা সঠিক। আপনি কি 9টা বাদ রে মানবেন না একটা সঠিক রে মানবেন? ঠিক আছে না? সঠিক একটাই বলা। তো যে নেশাখোরের কথা বলতেছিলাম, এই নেশাখোরের দ্বারাই বহু এলাকার ভিতরে মানছে জামা কাপড় ভিতরে দিত না, কথাটি কয় না। বাথরুমের যে লুট আছে, এই লুট পর্যন্ত চুরি করে শিক্ষার্থী। ওটা আছি বললো আমার কাছে বিচার আছে, আমি মজা নেই না ভালো আছি। এই মানুষের সাপ কর লাগা মোটর বাইরে এটাকে কোন রকম শিকল টিকল দিয়ে রাখে, চুরি করে দিচ্ছে। কোন জাতের চোর? ঘরে বললাম যে ইন্টারন্যাশনাল। কোন ন্যাশনাল? তো ওই দামেস্কের মহিলাকে আমার ফুটে আমার ঘরে যত মারাম আছে, কথাদার কবিলে প্রথম দিয়ে শুট করলে কথা কথা মানছে, ইন্ডিয়া তো কথা কথা ভালো গেছে, এটা আমি ধরছিলাম। ঘটনার টান দেওয়া। তো শুট করে কইছিলাম কয় প্রকার না, মশলা মাছটি দিয়ে উঠছেন না, মশলা কথা কি মশলা মাছটি দিয়ে উঠছেন না, ঘটনায় জৈব। আমি ওই হাজিগঞ্জ এক এলাকায় মাঝিকরণের পরে আমি সুদের ওয়াজ করি, 7-8 জন সমাজে দুজন দিতে পারি। ওর পরে তো আমি মাফিল কমিটি হুজুর কি ওয়াজ করলেন, আগুনের এলাকায় দিবি কি আগুন লাগে না হুজুর যে 7 জন দেখেন ছেলেদের সব দিয়ে সুদ কর বাবারে সুদের ওয়াজ নেশা ওয়াজ করার সময় উঠে উঠে দেয় না, পরে তোমার মধ্যে সুদ করে নেশা করবে। ঠিক আছে না? তো সুদ যেটা আমরা ধরে নিয়ে মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এলাকা ভদ্রা মাথা ভর বানায়, এটা একজন সুদ করতে সব এলাকা না, বেশিরভাগ এলাকা সুদ করে দেওয়ার ব্যাগ আর খাওয়া সুদ। আমার কথা মানে নাম দিচ্ছে কিস্তি কি তার আসেনি মোবাইল দিবস আছে না? মা আমি চাই না আপনি দুটোকে যান, আমি চাই আপনি জান্নাতে যান, কিন্তু এটা হারাম দেখাইতেছেন। কবরে ফিরে নাকি কম না বেশি? আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি এমন ফিরা দিল কাঁচা বাসার ঘোড়া দিয়ে রয়েছে কবরে। কথা দিতে পারি আমি এই হারাম খেতে শরীরে হাত দিতে সব দিচ্ছে মর্জিনা পাঁচতে আমার আরেক জাতের সূক্ষ্ম, এটা আসলে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। কেমন দেখবেন এর কোনো কানাই বুঝি নাই, সব করে কে কি করলো যদি তোর কাকু আম যদি কামে যদি করেন না চলেন কেমন আসেনি। এবারে খুঁজলে দেখবেন অনেকে আছে মনে বুঝবি যারা দোকানের সন্তানরা খরচ দেয়, কারোর কথা না, আমি সুৎপুত্রের কথা বলতেছি। এই বেটা খুঁজতে বললে দেখেন খেতসাদ দিয়ে টাকা দিচ্ছে অথবা পেনশন এমনি টাকার উপর ভাইয়া ব্যাংকে এককালীন 40-50 লাখ রাখছে, এটার নাম দিচ্ছে ন্যাশনাল ভাবে FDR। যদি 10 লাখ রাখেন 10 বছর পরে এটা 20 লাখ লেখা এমন আসেনি। এটা ন্যাশনাল। এবার ইন্টারন্যাশনাল এরা দেখবেন মোবাইলের ভিতরে ওখানে একটা জুয়ার ক্যাসিনো গেম দিচ্ছে, কথা ঠিক হয় না? আমরা বাংলাদেশের সাকিব আল হাসান, এরা বাংলাদেশের প্লেয়ার, এমন পর্যন্ত জুয়া খেলা করে, কথা হয় না কেন? তো তুমি বাংলাদেশের অলরাউন্ডার হয়ে বাংলাদেশের জুয়া
দালাল সুদখোর। কারণ এরা 5 দিয়ে খাবার 500, একবার 500 খায়, 500 খায়, এরা লোকে লোকে আবার খাবার 500 না। এখন যদি সরকারি বন্ধক দিয়ে এরপর জোড়া খেলা শুরু করে। আছে না নাই? এবার আরেকটা ফিমেল সুদখোর না, ওর শিক্ষিত ফিমেল মানে কি বেটি না, মেল মানে বেটি, ফিমেল মানে বেটি না, ফিমেল। আমার বেটি আমাকে সুদখোর বানাইবে, আমার বউ আপনাকে সুদখোর বানাইবে। কেমনে শোনেন, দেখেন আপনারা হঠাৎ একদিন আটকা রাখিয়া আমি তো ইয়া তুমি যে যা কামাই করো তা খাইয়া নাও, আমরা তার একটা ভবিষ্যৎ আছে না, কিছু টিয়া হইছে তো মাসে মাসে রাখনের দরকার। তারপর আমরা একটা নাম দিব, তুমি একটা ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট খুলিয়া নাম করো ডি পি, বুঝলে কইছে দৌড়ে হেডি করে ডি পি কিটা 3.5 বছরে তুমি যদি 4-3 লাখ 5 লাখ রাখো, এটা 4 বছরের পরে এটা 7 লাখ হইব, আমরা তার ভবিষ্যতে লেগা। তো তুমি হারাম টাকা দিও, সুদের ভবিষ্যৎ করে দিব, হারাম টাকা সুদের টাকা দিও, এরপর তোমার ভাত খাইবো, এরপর তোমার বুড়া বয়সে খাওয়াবো, এটা আমি নিশ্চয়তা দিতাম ভাই। এই জীবুতের মানুষ করবার লাগা মাহফুজ যে হারাম টাকা নিচা কথা করে ব্যবসা বাণিজ্য কইরা পরের খাবাইয়া ওজনে কম দিয়ে কামাই করে না জীবুতের খাবা, বউরে সুন্দর জামা কাপড় দেয়, আল্লাহর কসম কাল ময়দানে মাসরে আপনি একটা মেয়ে কামানোর জন্য ফুটের কাছে যাবেন, ফুটকে বসে দিলেন আপনার বউ করবে আপনার চিনি না, আপনার স্ত্রী আপনি মারা যাওয়ার পরে রাত্রে যদি কইলে তোমাকে বউ তোমার জামাই তো তোমার সাথে সুন্দর, এই ঘরের ভিতরে জীবন দেখা যাচ্ছে, তুমি তার সাথে আজকে রাত্রে রাস্তা পাহাড় ডর করে লাশ কেমন থাকবো, কথা কম ঠিক না ঠিক? এমন অবস্থা হয় কি হয় না? শোনেন, আমি যে ওয়াজ করি এ ওয়াজ আমাদের মতো করি। আজকের মাহফিলের যে প্রধান বক্তা পীরজাদা মুফতি শামস ইবরিস সাদতপুরি, বড় ভাষার গলাটা সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগার সালাম, আমরা গুনাহগারে গো জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে গো জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগার ও নবী কোরআনে সই নাসিয়া তুমি আরে পিলাইবা কৌসারের পানি, পিলাইবা কৌসারের পানি ময়দান মা সরে নবী গো, আমরা গুনাহ ও সালাম, আমরা গুনাহগারে আমরা গুনাহগারে নবী গো। ওনারা বাপর মহাপত নিয়ে গাইতেন, আল্লাহ ওনারা আপনাকে 2টা সন্তান দিচ্ছেন, একটা সন্তান শেখ আব্দুল্লাহ সাদতপুরি সাহেব, একটা সন্তান শামসুদ্দিন সাদতপুরি। মাশাআল্লাহ দুজনের কণ্ঠটা বাঁশির মতো বাজে, মূল্যবান বয়ান করবো, তরিকতের তালিম দিব, বয়ান করবো, আপনারা শুনবেন। রাজি আছেন? লাড়াচাড়া বোঝা যায় না, রাজি আছেন তো? যে কথাই ছিলাম, তাহলে এই 3 প্রকার 4 প্রকার সুদ থেকে কি সাবধান থাকবেন না নিজেও খাইবেন? আমি তো পুরো সব করে সুবিধা খাই নিচ্ছি, তো আমি তো একটা ভবিষ্যতের কথা চিন্তা করি, এটা তো ভবিষ্যৎ। আপনি সুদের টাকা 200 টাকা হারাম টাকা খরচ দিয়া আপনার শরীরে যে 1 ফোঁটা রক্ত ঢুকেছে, এই রক্তটা তো পুরো শরীরের রক্তের সাথে মিশছে, আমাদের কথা বলেছি পুরো শরীরটারে তো হারাম বানাইলেন, লাভ হইল কই? এই জন্য যে কথা থেকে এখানে আসছে, আগের কথাটা এখানে শেষ করলাম। সুদে মূলত কথা ছিল নেশা করতে, ঠিক না? নবীজি বলছে 3 প্রকারের ব্যক্তি 3 কাজ করার সময় তাদের ঈমান থাকে না। কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকারের ব্যক্তি 3 কাজ করার সময় ঈমান। ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন
নাম্বার যারা চোর, যারা চুরি করে, চোরে চুরি করার সময় তার ইমান থাকে না, দিও বেশি করে ওজনে কম হচ্ছে। চোর যারা চুরি করে, বালুনে কাঠের ভিতরে কয় ফুট জামাল মিয়া? 100 ফুট, 80 ফুট, কম ধরি কোন সাবধান। এই জামাল মিয়ারে বেশি ব্যবসা কেমনে করো? ও কিস্তি টিস্তি আছে, আমি বেশি সব তাড়াতাড়ি বন্ধ করে শেষ না। আলহামদুলিল্লাহ কোন কেন অনেকে লোন তুলে তুলে ব্যবসা করবো, তো লোনে তো তুমি সুদ দিবা, ওই ব্যবসা হ্যাঁ বহুত মন লাগা লাগবে, তুমি লাগা লাগবে বলতে না না, এটা ইসলামী পন্থা। আইন জারি ব্যাংকের কারণে আমার বন্ধু, আমরা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এটা আরো বড় আরাম। ও দিকে না বাড়ি এলাকা সমান তো যেই কথা বলতেছিলাম, এবার এটা ব্রেক উজনে কম দিয়ে চুরি করে না, এটা চুরি করে না, রাস্তা দিয়ে গরু দিতাম দেখায়, এটা মনে ভাঙা বর্তমানে ধান থেকে ভাঙা না চুরি, তাহলে চুরি কেমন? 1 টাকা 1 পয়সা 1 সুতা পরিমাণ সম্পদ কারো খাইতে পারবে না, চুরি। এই সুরা চুরি করার সময় করে দিতে পারে না। আচ্ছা, এই চুরি করা অবস্থায় ইমাম ধরে এমন করা দেই না, আপনাকে আমার বুঝতেছেন আপনাদের ধারাবাহিক ভাবে আমি একটা একটা করে বিষয় বোঝানোর চেষ্টা করতেছি। 2 নাম্বার, কোন জিনাকুর যখন জিনা করে, জিনা করা অবস্থায় তার ইমান থাকে না, কি করে? জিনা করে কোন নারীর সাথে অবৈধ মেলামেশা, এটা শুধু জিনা না, কোন নারীর দিকে তার চোখ দিয়া চাওয়া এটাও জিনা, কোন নারীর সাথে মিলিত হওয়ার জন্য পা দিয়া খাইতা খাইতা দেওয়া তারা পায়ের জিনা, কোন নারী তার তার সঙ্গে মোবাইলে কথা বলা এটাও জিনা, কোন নারী তার জন্য গাইরে মাহারাম ওই নারীর কথার আওয়াজ কানে শোনা এটাও জিনা। বলে হুজুর আমরা তো জানতাম কোন নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করলে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে জিনা হয়। না না না, নারীর কথার আওয়াজে জিনা হয়, নারীর চোখের দিকে তাকাইলে চোখের জিনা হয়, নারীর সঙ্গে মুলাকাত করতে যাইলে পায়ের জিনা হয়। কোন জিনা করো যখন জিনা করে, এবার আপনি হাইটা যান নারীর সাথে মিলিত হওয়ার জন্য, চোখ দিয়া কোন নারীর দিকে তাকানো অবস্থায়, কান দিয়া নারীর কথা শোনেন, গান শোনেন, গান শোনা অবস্থায় যদি মারা যান, ইমান থাকে না, তখন আপনি বেঈমান হইয়া মারা যাবেন। 3 নাম্বার, কোন নেশা করে যখন নেশা করে, নেশা করতে নেশা করার সময় নেশা করে ইমান থাকে না। বাবাজিরা বন্ধুরা আমার, ও পট্টার অন্তরালের মা বোনেরা, এই ইনকামের মধ্যে যারা যারা লিপ্ত আছো, ইনকামের মধ্যে যারা যারা প্রকাশ্য ভাবে অ্যাডজাস্ট আছো, প্রয়োজনে মানুষের বাড়িতে কাম করে খাইবা, প্রতিদিনা দিয়া খাইবা, রিক্সা চালায়া খাইবা, চুরির মতো পন্থা অবলম্বন করবা না। নিজের স্ত্রী কালো, নিজের স্ত্রী যেমন হোক না কেন, নিজের স্ত্রীর দিকে নজরে তাকাইবা, জিনাকে বিচার করবা না। নেশার মতো ভাবে কাজ না, যেটা খাওয়ার কারণে তোমার ইমান থাকে না, ওই নেশার সাথে তুমি সম্পৃক্ত হইবা না। বলে হুজুর খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, আমি বলবো চাপতেও তোমার অভ্যাসটা দেরি হবে না, কারণ মানুষ অভ্যাসের গাছ না, অভ্যাস মানুষের গাছ। তুমি যদি চাওয়ার চেষ্টা করো তুমি চাপতে পারবা। নেশা করে না, শুধু সিগারেট খায়, এটা নেশা মনে করে না, মাঝে মাঝে টেনশন করলে খায়, মাঝে মাঝে বিপদে পড়লে অভাব লাগলে খায়। আমি বলবো বাবা, এই সিগারেট তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। বান্ধবের পাল্লায় পড়ে খায়, দেখবা তোমার এই বন্ধুটা তোমার মাঝে মাঝে কয় তুই তো সিগারেট খাস না, আজকে আমরা বন্ধু বান্ধব একলগে হয়েছি, একটা টান দিলে কি করবো? দাম মনে করি 20-এর দাম যদি একটা বেশি হলে মত ইচ্ছা করে 20 হবে।
কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবা, তোমার যে বন্ধু তোমার বলছে তুই তো সিগারেট খাস না, কাল যে কাম দিলে কি তৈব, এ তোমার কি তৈব, তোমার জাহান্নামীর কারণ বানাইবো। এই জন্য আমি বহু সিগারেট খাই না, বেড়াবে বিজয় যা কিরে বাবা সিগারেট খাস কেন, কে করেছে রাস্তাটা কাউন শিখেছে ওই তার মধ্যে সব কামকে আমার একদিন কথার কথা বলছে, এটা কাম কি করবো, এই কিতাব খরচা কে যেন নিজের সঙ্গে। তাহলে আমরা এই বন্ধু সিগারেট যে সিগারেট খা, মোটামুটি বেশি সিগারেট খাওয়া এই কিতাব দিয়ে শুরু হয়েছে সিগারেট খাওয়া, যে কোনো ভাই এরকম খাইতে দিছে কথা কানা কেন এই আমাদের মতো ঘুরে ঘুরে যারা আছে দাড়ি ভাত না দেখলাম, তারা দোয়ায় আমার কাম হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার তো করে না, আমার উস্তাদ মারুন আব্দুল মান্নান হুজুর, যিনি বক্সিয়া দরবার গ্রামে মসজিদের প্রতীক, আমার হুজুরে আমারে কইছে অন্তালার ওয়াজ ওনার ওয়াজ দেখে আওয়াজ হুজুর কথা সত্য, কোন মাহফিলে দেয়া ইচ্ছা মতো কোরআনের আয়াত হাদিস শরীফ পড়লে যেই মানুষের মুসানা ফুটে যায় হুজুরে বদল করে না, বুঝছেন তো কথাটা? তো হুজুর কাছে যেমনি মানুষ খায় এমনি খাওয়াইও, দুই একটা আমল কথা পেয়ে দিও, মানুষ যেন এটার উপরে কোনো রকম আমল করে, নাহলে আমার প্রতিষ্ঠা ওয়াজ তো সামনে হয়ে আসবে না খেয়ে যদি নিয়ে গেছে তো। আল্লাহ কবুল করো, আমিন করো। আমার হাতে সময় আছে আর 29 মিনিট, 29 মিনিট মনোযোগ দিয়ে শুনবেন, অসুবিধা হবে? তাহলে কয় কাজের সময় না থাকে না, এটা মনে রাখবেন, একটা হাদিস শুনুন। ওই নেশা খুঁজবার ব্যাপারে বলি, তোমরা যারা নেশা করো তাইলে সাবধান হয়ে যাও, নেশা করার সময় ইমান মুসলমান ইমানদারের দল ওই দামেস্কের মহিলা বলে আমার ঘরের কোনো কিছু বাদ নাই, আমার ঘরের সব আমার ছেলেটা নিয়ে নিয়ে বিক্রি করে দেয় আর নেশা করে। একদিন আমি গোসল করার জন্য জোহরের নামাজের ওয়াক্তে গেলাম, গোসল করে ঘরে আসছি, আমার ঘরের মধ্যে কোনো সামাল নাই, মান নাই। আমি গোসল করে আইসা নামাজ পড়বো, এদিন আমি আমার ঘরে দিকে আমার নামাজের মুসল্লাটা নাই, কি নাই নেশা করে যদি হয় নামাজের মুসল্লা কিন্তু আমার ফুটে ধরতো না, নামাজের মুসল্লা ধরতো না। উনি বলেন আমি আমার নামাজের মুসল্লাটা তালাশ করতে লাগলাম, কিন্তু আমার নামাজের মুসল্লাটা আমি পাচ্ছি না, পানি যায় না মাত্রা আমি খুঁজে পাচ্ছিলাম না। এমন টাইমে আমার ঘরের দরজার মধ্যে আইসা কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গলার আওয়াজটা শুনলাম পুরুষ মানুষের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয়বার সালাম দিল, আমি দরজা খুললাম না, কারণ আমার স্বামী নাই। আমি চিন্তা করলাম পুরুষ মানুষ, পর পুরুষের গলার আওয়াজ, আমি কেমনে দরজা খুলি? এ টিন্ডুরের মা, শিক্ষা না কোনো পর পুরুষের গলার আওয়াজ শুনি না। আল্লাহর নেতার হাত বান্ধারা বান্দিরা করে দরজা খুলতো না, আর আমরা বেরিয়ে যে বেড়ার কাছে জামাই বিকাশে বিদেশ থেকে টিয়া পাঠায়, তার লোকের সম্পর্কটা দি বড় ভাড়া। উনি বলে আমার 3বার সালাম দিল রে, 3বার সালাম দেওয়ার পরে আমি আমার ঘরের দরজাটা খুললাম, কিন্তু সামনে গেলাম না। আমি ওনার সালামের জবাব দিলাম বড় নিচা সরে, ওয়া আলাইকুমুস সালাম। এবার উনি, আমি মহিলা মানুষের গলার আওয়াজ শুনি না, আমার ঘরের দিকে আর প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম তিনি আমার ঘরের দরজার মধ্যে সালাম দিল, তিনি একজন নেককার মানুষ, তাহলে আমি তার সঙ্গে এখন কথা বলতে কোনো অসুবিধা নাই। তবুও মহিলা মানুষ, নারীরা মানুষ, পর পুরুষের সঙ্গে কথা যত কম বলা যায়, প্রয়োজনের কথা ছাড়া বাকি কোনো কথা মহিলারা পুরুষদের সাথে বলতে যাবেন না। উনি বলেন কে গন্তি মুসাফির, আমার ঘরের দরজার সামনে, আপনি আমার ঘরের সামনে আইসে এসে ডাকতেছেন,
বলে মা আমি পুরো দামেস্ক এলাকার মধ্যে যত ঘর আছে সব ঘরের সামনে গেলাম, কিন্তু কারোর কাছে আমি আমার প্রশ্নের জবাব পাইলাম না। মহিলা কই হুজুর কি জবাব চান? বলে আমি জীবনে কত অভাবী দেখছি গো, কিন্তু এমন কোন অভাবী দেখি নাই যে অভাবী নামাজের মুসল্লা বিক্রি কইরা নামাজের মুসল্লা বিক্রি কইরা তার অভাব সারায়। মহিলা কয় কাম সারতে যাবি আমার ফুটের কাম। হুজুর কথাটা একটু ভাঙা বুঝায় বলেন। হুজুর বলে মা একটা ছেলে আমার কাছে যাইয়া ওনার ঘরের নামাজের মুসল্লাটা আমারে কয় হুজুর মানুষ আলেম মানুষ কিনবেন নি গো। আমি তার হাত থেকে নামাজের মুসল্লাটা নিয়ে বললাম কত বেচবা? সে বলে আপনার যত মর্জি তত বিক্রি করা হবে। সে আমার তার হাত থেকে নামাজের মুসল্লাটা দেওয়ার সাথে সাথে আমার মনে একটা চিন্তার প্রণয় জন্ম হইল। আমি বুঝলাম মনে হয় বড় অভাবী মানুষ, আমি তারে 20 দিরহাম দিলাম। দেওয়ার পর বললাম যাও তোমাকে আমি 20 দিরহাম দিলাম। সে আমার উত্তর দেয় 20 দিরহাম দিয়া চাইলে 20টা নামাজের মুসল্লা কিনা যাবে, তো আপনি কেন আমার 20 দিরহাম প্রদান করলেন? ডাক দিয়ে কই কেন কেন দিলাম জানো? আমি বুঝতে পারলাম তুমি অভাবী, এই জন্য তোমার আমি 20 দিরহাম দিলাম। ছেলেটা 20 দিরহাম নিয়ে চলে গেল। আমি তালাশ করতে লাগলাম আর এমন সংসার, অভাবের সংসার, নামাজের মুসল্লাটা বিক্রি কইরা কইরা চলে। যদি তার সন্ধান পাই তাহলে আমি তার ঘরে তাকে একটু সহযোগিতার হাত বাড়ায়া তাকে কিছু চাউল একটা জব দান করবো। মহিলার চোখের পানি গুলা ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কই হুজুর এটা কোনো অভাবী সংসারের কাম না হুজুর, এটা আমার নেশাখোর সন্তানের কাম। ডাক দিয়া কয় মা গো মা, কেমন সন্তান গো মা যে সন্তান কাজ করার জন্য এমন কাজ করে? বলে হে হুজুর আমার স্বামী ছিলেন একজন আল্লাহওয়ালা বড় বুজুর্গ, কিন্তু আমার স্বামীটা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল আমার সন্তানটা পথভ্রষ্ট হয়ে গেছে, নেশা করে নেশা পান করে। হুজুর গো আপনি আমার সন্তানটারে পারবেন নি হেদায়েত করতে? আপনি আমারে চাল ডাল দিয়া সহযোগিতা করতে আসছেন, আমার চাল ডালের সহযোগিতা লাগবে না গো বুঝো, আমার সহযোগিতা লাগবে। আপনারা আল্লাহর বলি, আল্লাহর বলির সোহবতে থাকলে আল্লাহ পাক তারারও ভালো বানায় দেয়। মসনবী রুমের মধ্যে আল্লাহ উনি ঘোষণা করতেছে সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে সালে তোরা সালে কোনা। সোহবতে থাকলে ভালো হয়, খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হয়। আপনি যদি পারেন গো আমার সন্তানটারে আপনি ভালো বানাইবেন, হেদায়েত করবেন, তাহলে আপনি আমার সন্তানটারে হেদায়েত করে দেন। হুজুর কয় আমি মহিলাটার কথা শুই না, আমার মনের মধ্যে একটা চিন্তার প্রণয় হইল। আসলে মহিলাটার মনের মধ্যে বড় কষ্ট, খাবার চায় না, চাউল ডাল আটা কোনো কিছু চায় না। মহিলাটা চায় তার সন্তানটারে হেদায়েত করতে। তোমার মা বাবা তুমি নেশা করার কারণে তোমার কানের কাছে ভ্যান ভ্যান করে, না না ভ্যান ভ্যান না, মা বাপ জানে নেশা করার কারণে সন্তানের মাথার পুরা পাতলা হয়ে যায়, ওই সন্তান একটা সময় পাগলের মতো হয়ে যায়, মরার সময় সন্তানটা ইমান নিয়ে মরতে পারে না। এই জন্য মা বাপ তোমার এমন জিনিস খাইতে নিষেধ করে, কিন্তু তুমি তোমার মা বাপরে ধমক দিয়া এই খাবার খাইতে থাকো। মনে রাখবা নেশা করার কারণে তোমার নেশা যেমন কুফল তোমার আক্রমণ করে, মা বাপের ধমক দিয়া বসে যাওয়ার কারণে এই মা বাপের বদদুয়া তোমার তার চাইতে বেশি আক্রমণ করে ফেলায়। আল্লাহর হাবিবের ঘোষণা একটা তীর যখন মুখ থেকে ছুঁইটা যায় ওই তীরটাকে যেমন ভাবে ফিরানো যায় না, মা বাপের বদদুয়া তেমন ভাবে একটা সন্তানকে ফিরানো যায় না। আমি প্রস্তুত, আপনি আপনার সন্তানটাকে আমার কাছে পাঠাইবেন দামেস্কের মসজিদে। মহিলা কই হুজুর আমার সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত করে না, আমি কেমনে আমার সন্তানটারে পাঠাইতাম?
আপনি আপনার সন্তানটাকে বলবেন, যদি আপনার সন্তান আমার কাছে যায় তাইলে আপনার সন্তানকে আমি 500 দিরহাম দিব, যেন আপনার সন্তান তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। মহিলা কয়, হুজুর এটাকে মিথ্যা কথা হবে না। আমি তো জানি মিথ্যা কথা সকল পাপের মূল। দেখবেন আপনি একটা মিথ্যা কথা যখন কর, একটা মিথ্যা কথা 10টা 15টা পাপের সাক্ষী দেয়, একটা মিথ্যা কথা 10টা 15টা মিথ্যা কথা সাক্ষী দেয়। এই জন্য মিথ্যা কথা বলতে বড় সাবধান, মিথ্যা কথা বলতে সাবধান। আল্লাহর নবী কয়, এই মিথ্যা হইল সকল পাপের মা। এই মিথ্যার কারণে মানুষের রিজিক কমে, মিথ্যার কারণে মানুষের হায়াত কমে, মিথ্যার কারণে মানুষের ঈমান কমে। এবার কোন মিথ্যা কথা কি কম কম করিবেন না বেশি বেশি? কম বলে করিবেন। আমার কথা শুধু মিথ্যা কথারে নবী কইছে, মিথ্যা কথা সব গুনাহ কি মা, জোরে করেন, সব গুনাহ। একটা মিথ্যা কথা হাজার হাজার মিথ্যার মধ্যে একটা মিথ্যা কথা ধাক্কা দেওয়া লেগে 10 টাকা মিথ্যা। আমার লোকে আমার জীবনে আমার বহুত শিকার লোকে দেখা হয়েছে। আছে না নাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও। কে যে জিকির অনুপস্থিত লিখে তাইলে একটু মোহাব্বতের জিকির করেন। কিনা মরশে তোর কদমে আমরা কদমরা কিনা মরশে তোর কদমে যদি কষ্ট পাই আমার প্রাণের মরশে তারা দন্ত মাশাআল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, ভাই বাবারা, এবার মহিলাকে বললেন আপনার ছেলেটাকে আপনি আমার কাছে পাঠাইবেন, বলবেন 500 দিরহাম দিব, তবে সামান্য কথা, এটাকে আপনি মিথ্যা মনে করবেন না, আমি চেষ্টা করবো হেদায়েতের জন্য। ও বুজুর্গ, তাইলে আমি আপনাকে দিব, আপনার কাছে সন্তানকে প্রেরণ করব। এবার কথা এক মিনিট একটা সন্তান, এই সন্তান তারা হেদায়েত করার জন্য আপনি মার মনে এত কষ্ট, মা গো আপনার কথা আমি রাখলাম, আপনার কথা আমি শুনলাম, আপনি আপনার সন্তান তারা আমার কাছে পাঠাইবেন। ওই ছেলেটা এবার মার কথা শুই না রওনা করলেন দামেস্কের মসজিদের ইমাম সাহেবের কাছে। আপনি বলেছেন আপনি নাকি আমার 500 দিরহাম দিবেন, আমার আম্মা জান আমার পাগল পাড়া কইরা আপনার কাছে পাঠাইছে, আপনার কথা মোতাবেক আপনাকে 100 দিরহাম দেওয়া হবে, তবে আপনি নাকি নেশা করেন, আপনার আম্মার মুখের 500। সন্তানের দলেরা, আমার দুনিয়ার জমিনের ভাই বাবারা, একটু মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার ওই সন্তানটা আল্লাহর সামনে যায়, হুজুর আমি যে নেশা করি এই কথাটা সত্য কথা, আমি যে বাজে পথে গেছি কথাটা সত্য কথা, আপনি আমার নেশা করে যাই না, আপনি কেন আমাকে দান করবেন 500 দিরহাম? তোমার মা বলেছে তুমি নেশা করার জন্য আর কোনো কিছু নাই, এই জন্য নাকি তুমি তোমার মার নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছ, এই জন্য আমি রাজি হইলাম তুমি যেন আর কোনো কিছু বিক্রি না করো, আর কোনো কিছু নষ্ট না করো, আমি তোমাকে 500 দিরহাম দিব, তবে আমি তোমার হাতে যে আমার পবিত্র টাকাটা তুইলা দিব। তুমি তো নেশা কর, তাইলে তুমি এখন যে আমার বাড়ির সামনে একটা কূপ দেখা যায়, ওই তার মধ্যে যাইয়া তুমি তাড়াতাড়ি গোসল করে আসো, গোসলটা করলে আমি তোমাকে 500 দিরহাম বুঝিয়ে দিব। ওই কথা মোতাবেক আমি গোসল কইরা আল্লাহর ওলির সামনে আগমন করলাম। হুজুর দেন আমার 500 দিরহাম দেন। হুজুর বলে যেমন কথা তেমন কাজ মোতাবেক আমি আমার টাকার পত্রিকারে হাতে নিয়ে আমি সুন্দর করে তার হাতের মধ্যে প্রদান করলাম। যখন আমি তার হাতের মধ্যে টাকার পুটলিটা প্রদান করলাম, দেখলাম সে একটা সেকেন্ড আমার সামনে দাঁড়ায় নাই, আমার কাছ থেকে চলে যাচ্ছে, বারবার বারবার আমার কাছ থেকে চলে যাচ্ছে। আমি তারে একবারও প্রথম থেকে ডাক দিলাম না, দেখলাম সে যখন চলে যায় এবার ওই ছেলের ভাষ্য রাস্তা দিয়ে যখন আমি হাঁটি আমি দেখলাম মানুষ আমার দেখা দেখা দৌড়ে দৌড়ে পাড়ায়। এবার আমি ওই টাকাটা দিয়া বাড়ির মধ্যে গেলাম রে, বাড়ির মধ্যে যাওয়ার পর আমার মা জননী আমি সন্তানকে দেখা বেউসে মাটিতে পড়ে গেছে, আমি এবার মা দিকেও তাকাইলাম না। নেশা করার কোনো জন্ম নাই, নেশা করার কোনো দিন নাই, কারণ কি? কারণ এরা নেশা করার কারণে মাতাল থাকে, আর আমরা সমাজের অনেক মানুষ এদের লোকে সম্পর্ক রাখে, কারণ জানে নেশা করলে কেউ যদি একটা ভুলে প্রমাদ দেখবেন 10-15 জন সমানে এটার ভোট করিয়া। এটার কারণ কি জানে? এটার কারণ হইল নেশা করার কারণে তার খারাপ বন্ধু বেশি। আল্লাহর নবীর হাদিসের ঘোষণা মসনদে আহমদে বর্ণনা, নবী বলেন কেউ যদি ক্ষমতা বাড়ানোর জন্য কোন বাজে ব্যক্তি সন্ত্রাস কোন নেশা করার সাথে সম্পর্ক রাখে, তাহলে সেই ব্যক্তি আমাদের দলভুক্ত না এবং আমরাও তাদের দলভুক্ত না। যেই ব্যক্তি নবীর দলভুক্ত না সে তো মুসলমানের কাতারই পড়ে না।
শক্তি বাড়ানোর লেগে দেখবেন সন্ত্রাস, নেশা কর, গাঁজা কর, ইয়াবা কর, এরা লোকের সম্পর্ক করে না। কি কথা বলে না? দেখুন একটা যদি কি যে দেখুন একটা নেশা করবা, দেখুন একটা লোকের যদি কেউ ধক্কা লাগে 10-15 জন দেখুন তার হয়ে যাবে। আজকে ঠিক করে কেন আছে না নাই? আল্লাহ আমরা হেফাজত করি। আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া বয়ানটা শ্রবণ করবেন। ওই ছেলেটা বলে আমার মা জায়গায় করে রইল, আমি আমার 500 দিরহাম নিয়ে গেলাম মদের বাটিখানায়। ওমা মদের বাটিখানায় অন্যদিন গেলে তারা আমার ডাক দিয়ে দিয়ে কাছে নিয়ে যায়, কিন্তু আমি বাটিখানায় প্রবেশ করার সাথে সাথে দেখলাম মদের বাটিখানার মালিকেরা আমার ত্যাগ কইরা দিয়া মদের বাটিখানা ফালাইয়া বাকি নেশা করবা সহ মালিক সহ মদের বাটিখানা ত্যাগ কইরা দিয়া চলে যায়। আমি চিন্তাগ্রস্ত, আমি বড় হতাশাগ্রস্ত হইয়া আমি কাবারটার সামনে যখন গেলাম দেখলাম কেউ আমার সামনে নাই। আমি বড় চিন্তায় করে গেলাম, অন্যদিন আমি মদ খাওয়ার জন্য বড় পাগল পারা হয়ে থাকে, কিন্তু আজকে আমি তাদের এমন কর্মকাণ্ড দেখে মদ আর আমার খেতে মন চায় না। অন্যদিন তারা আমার মদ দেখা দেয়, কিন্তু আজকে তারা আমার চেহারা দেখে কি করে বলে গেছে না। আমার মা রাস্তায় যে হাঁটি মানুষ আমার দেখে ফোনে করে যাবে। আমি বুঝতে পারলাম এটা আমার কোন কারসাজি না, এটা দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেবের এমন কোন কারসাজি মনে করছে নিয়ে খেলাটা খেলছে। আল্লাহর ওলিরা চাইলে তাদের মায়ার নজর দিয়ে আপনার জীবন ফালাই দিতে পারে। তবে ওলিটা হওয়া লাগবে 1 নম্বর, ওলিটা হওয়া লাগবে 6 নম্বর। বেরিয়ে বইয়া চাই ওলি নাকি আসলে যেমন বলছিস। বাংলাদেশের এমন একটা এলাকা আছে যে এলাকার ভিতরে ইংরেজরা বিশ্বাসের বিধি ধরে দেয়। আরে বিশ্বাসের লাগা বড় বড় আল্লাহর ওলির বদনাম হয়, জোরে জোরে পড়ে চলছে। এই ব্যর্থ ভণ্ডরির কারণে এরা পিছন দিয়ে নাম দেয় মুবারক বেরিয়ে তেমনি বাউল গান করায়। ঠিক আছে না সামনে যে একটা শুনলি কিন্তু এর বিচার নাম দুটোর কাছে আসবে। এই দলেরা মনোযোগ দেন, শুধু তাই না এই যে মাদারটি ভাঙতেছে বিজার বন্ডানির কারণে। আপনারা কোন আপনারা কি মাদার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে? আমি মাদার ভাঙ্গার পক্ষে। কেন কেন কারণ শুনেন, এ পর্যন্ত বাংলাদেশের যত জায়গার মধ্যে মাদার ভাঙছে একটা মাদারের লগেও কোনো মাদ্রাসা নাই। জি যতগুলো মাদার ভাঙছে একটা মাদারের সাথে মাদ্রাসা নাই। কারণ এই মাদারের খাদেমরা মাদারে যে গরু দিয়েছে, ছাগল দিয়েছে, টিয়া দিয়েছে, নিজের পকেট গরম করছে। নিজের পকেট গরম না কইরা মাদ্রাসার লোকে একটা মাদ্রাসা বানাইতো, আর মাদারের মাদ্রাসার ভিতরে যদি 200-300 ছাত্র থাকতো, 200-300 ছাত্র যদি 200-300 লাড়ি লইয়া মাদার ভাঙতো, আইনা ফকিন্নির গোলাগাড়া জোরানি দিত, আপনারা কনে ফকিন্নির গুটাকের মাদার ভাঙার ক্ষমতা ছিল না? মাদার গলা রান্না খাবেনরা আপনাদের কথা বুঝতে পারছেন? আমার যখন মাদার ভাঙ্গা আমি কইছিলাম যারা মাদার ভাঙ্গ তোমার কাছে আমার কাপড় মাদারের উপরে ইচ্ছি ভাঙ্গ না পারলে মাদারের নিচ পর্যন্ত ভাঙ্গা দেখাও। বলে কারণ কি? কারণ আল্লাহ কলি তারা মরা না, আল্লাহ কলি যারা তারা জিন্দা। আল্লাহ নিচ পর্যন্ত ভাঙ্গা আল্লাহ নদীর কফিন পর্যন্ত যায় আসা, দেখবা আল্লাহ রলিরা তাদের মাদারের মধ্যে জিন্দা। তুমি গান তুমি মাদারের নাম দিয়ে কথা বলে না কেন?
ভালো লাগবে এই কথাটি আমরা করি না। আর এই বই কথাটি শুনি যে লোক রাখো এবার দাওয়াত করবে কথা বলছি ঠিক না? আমি এটি কোন কারণে বহুত মাথার দাওয়াত শেষ কমছে না তো মাসাল এটি কোন কারণে বহুত বাতের প্রিয় দাওয়াত শুধু এই কথাগুলো বললেন আপনারা এই কথাগুলো বলেন এই কথাগুলো প্রসার মিডিয়াতে নাই আমরা জানি না তার সুন্নিদের মাঝে দুইটা দল একটা সুন্নি নাম দিয়া বন্ডামি করে আরেকটা সুন্নি নাম দিয়া সুন্নতের প্রচার করে আমরা বন্দরার লগে না আমরা যারা সুন্নিয়তের নাম দিয়ে ইসলাম কায়েম করতে চাই তারা লগে কথা বলেন ঠিক কিনা ওই ছেলে দৌড়ে গেছে হুজুর যেখানে যাই কেউ তো আমারে রাখে না হুজুর যেখানে যাই কেউ আমার জায়গা দেয় না হুজুর এই মুখ যারা দেখায় সে আমার অবহেলা করে হুজুর সর্বশেষ জায়গা আমি যে জায়গায় গেলে নেশা করতে পারি ওই জায়গায় গেলাম কারণ দেখি আমার দেখে বাইরে যায় কারণ কি হুজুর কারণ আমি তোমার বলতে পারবো না এখন কেন তুমি আমার কাছে আসতো আমি তো আমার ওয়াদা মোতাবেক তোমার আমি আমার 500 দিরহাম দিছি হুজুর 500 দিরহাম দিছেন আমার দিরহাম লাগতো না হুজুর যেহেতু সবাই আমার দেখে ভয়ে ভয়ে পালায় তাহলে আপনি আপনার কাছে আমার রাখতে দেন আপনি আমার আপনার খেদমতে রাখেন ওই খেদমতে ওই খেদমতে জিন্দা হবে জিন্দা হবে দেখে না তাকায়া কথা পাই না ঠিক কি না মহাব্বত আছে জিন্দা হবে তবে খেদমত রাখবো নামাজ বলে খেদমত নামাজ পড়ি না নামাজ ছাড়া না নামাজ সইজা নামাজ ছাড়া না বহু জায়গায় দেখবেন কথায় কথা ইঙ্গিত পেরেছে বাঙালি নামাজ পড়ে না আজ পর্যন্ত বাঙালির কোনো পিরিয়ড হয় না যে নামাজ পড়িস না তো তুমি যদি বাঙালির যদি মাথায় রাখে নামাজ না পড়লে কথা বুঝতেন ওই ছেলে বলছে হুজুর আপনার কাছে আমার রাইটা দেন আমি আপনার কাছে মানুষ হইতে চাই ও মানুষ হইবা বলে হ্যাঁ তার মানে মানুষ হইতে চাই হুজুর কই ঠিক আছে বাবা থাকো একটা 3 বছর পর্যন্ত পেলে তার কাছে রাইটা কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করাইছে ও বাবা রে আগে কত নেশা এখন বিপরীত কোরআন ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে ছেলেটা যখন কোরআন পড়ে কোরআনটা পইরা পইরা আস্তে ধীরে ছেলেটা যখন সুন্দর মানে চলাফেরা করে আম্মা জানের মৃত্যুর সংবাদ তার কানে পাইলেন ছেলেটা বলে আমি আমার আম্মা জানের মৃত্যুর সংবাদ পাইয়া রওনা করলাম আমার আম্মা জানের জানাজা করাবো এবার আমার ওই হুজুর কেবলা উনি আমারে কয় বাবা তুমি যে আম্মা জানের জানাজা পড়তে যাইবা তুমি যাওয়ার আগে আমার সামনে যে পুকুর আছে এই পুকুরে একবার গোসল করো হুজুর ওই দিনটা একবার গোসল করতে কইছে আর খাইতে কইছে তার মানে ভেদ আছে না নাই গোপন তত্ত্ব আছে না নাই আমি সুন্দর করে ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় গোসল বানাইলাম আমি চলে গেলাম আমার আম্মা জানের জানাজার নামাজ পড়ার জন্য এলাকার সব মানুষ আমার স্বাগতম জানায় আহাবা সাহাবা মারহাবান মারহাবান আমি বললাম তারা তো জানে আমি নেশা কর তারা না আমার দেখলে চিৎকারি করতো আমার দেখলে খারাপ জানতো তারা দিয়ে আমার স্বাগতম জানে তাদের কাছে আনে কারণটা কি তুমি একবার বলো না ডাক দিয়ে কয় অন্য কোনো কারণ না কারণ হইল তুমি দরবারে খাইছা তোমার জীবনটা পরিবর্তন করেছ তুমি এখন আর নেশা করো না তোমার কর্মকাণ্ড বড় ভালো এজন্য আমরা তোমার সম্মান করি এজন্য আমরা তোমার তাজিম করি কিন্তু মুসলমান আমরা সমাজে এমন অনেক মানুষ দেখবেন এমন অনেক মানুষ দেখবেন বলে হুজুর কেমন মানুষ দেখবেন হঠাৎ করে কেউ যদি নামাজ পড়ে মাথায় টুপি লাগায় মসজিদে যায় টুপি লাগাইছি বলে
কি করে কি করে না এগুলোর উপর কথা বললাম এই ইয়ার কি কারণে এই লোকটা কিন্তু পরবর্তীকাল নামাজ পড়ে না। ঠিক আছে না মানে হঠাৎ মসজিদে রেখে তুমি লাগে কি হবে থেকে শেষ তো এই মসজিদে দেখো না কারণ সবাইকে কিটারে করে আমাদের চিন্তা করে দেখতে হয় কি হয় না এ মুসলমান এ নবীর উম্মতের দল আছে কি রাসূল ভাই বাবা গভীর মনোযোগ লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন এবার ওই আল্লাহর বান্দা মানুষ আমি আমার আম্মা জানের জানাজান নামাজটা পড়াইলাম জানাজান নামাজটা পড়ানোর সাথে সাথে আমি তখন নামাজটা শেষ করলাম আমার আম্মা জানের কাফন হয়ে গেছে আম্মা জানের কাফন শেষ কইরা আমি এবার আমার যাওয়ার কোনো জায়গা নাই আমি চইলা গেলাম আমার হুজুরের কাছে হুজুর আমার আপনারা হইল আপনি আমাকে আপনার কাছে এখন রেখে দিবেন কারণ আমার মা জননী আমাকে রাখেন নাই রাখবে কেমনে গো আমার মা তো ইন্তেকাল করেছে থাকবা তুমি আমার কাছে চলে আসো এবার সন্তান তারা হুজুরের কাছে নিয়ে সুন্দর মতো বসাইয়া ছেলেটা কান্না করে গভীর রজনীতে কানতে কানতে ছেলেটা বড় বেকার হয়ে গেছে যখন বেকার হয়ে গেছে গো ছেলেটা করে রাত্রবেলা আমার মায়ের সুখে আমার ঘুম আসে না এমন অনেক পুঁতাতে কিন্তু এলাকায় মা মরছে বাপ মরছে বাড়িতে গেলে মার পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে আব্বা বেটাকে ঘুমাইতো আব্বার কাপটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে সন্তানের দলেরা যখন তোমার মার কথা মনে হইব আব্বার কথা মনে হইব চোখের পানি চোখ দিয়া বের হবে তখনই তুমি দোয়া করবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মনে রাখবা আল্লাহর নবী ঘোষণা করতেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পর সন্তান যদি চোখের মধ্যে কথার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ফেলিয়া দিয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হইয়া কান্দে ওই চোখের পানিটা আল্লাহ তাআলা আর মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয় আমার মুসলমান ইমানদার এ নবীর উম্মতের দল আসে রাসূল ভাই বাবারা ওই ছেলেটা রাতে কাঁদতে কাঁদতে হুজুরের কাছে হুজুর মা তো মরে গেছে 3 বছর মায়ের কাছে ছিলাম না আপনার কাছে ছিলাম হুজুর আমার মনে হলো একটা প্রশ্ন যে আমার মাটা যে বসছে যে আমার মাটা কবরে কেমন আছে এটা আপনি বুঝে এসে আমারে কোন হুজুর আমার মাটা মরে গেছে আমার মাটা কবরে কেমন আছে আমি কি বলতাম বেজান আমার পক্ষে বলা সম্ভব হুজুর কইছিল আমার বড় বিপদ হয়ে আমি ডাকতে হুজুর আপনি বলেন আমার মা কবরে কেমন আছে আমি জানি না তবে তোমার আমি একটা কথা বলে দেই ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আইয়া বা'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা এর আয়াত আমার নবীর উপর নাযিল হয়েছে আল্লাহ বলছে নবীকে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে এই আয়াতে কারিমার আমল উম্মতের জন্য খাস করা হয়েছে যদি নবীর কোন উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ তাআলা ওই উম্মতকে ফিরায় না ওই বান্দারে ফিরায় না যাও তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার আল্লাহ তাআলার কাছে বলো আমার আল্লাহ তাআলা যেন তোমার মা বাবার কবরের অবস্থা সম্পর্কে তোমাকে অবহিত করেন আমি একদিন তাহাজ্জুদের নামাজ পড়লাম 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম কিন্তু নামাজটা পড়ার সাথে সাথে আমি আমার আম্মা জানের কোনো অবস্থা জানলাম না কিন্তু আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম 7ম দিন
7 দিনের দিন আমি লক্ষ্য করে দেখলাম, আমি ঘুমের ঘরে দেখতেছি তাহাজ্জুদ নামাজের মুসল্লায় আমি মার জন্য কাঁদতেছি। আমি নামাজের মুসল্লার মধ্যে তাকাইয়া দেখলাম আমার মা জননী গভীর রজনীতে আমি সন্তানের মাথাটার মধ্যে হাত বুলাইয়া দিতেছে। এ মা, মা গো মা, আপনি কি আমার মাথার মধ্যে হাত তুলে দেন? আপনি যে কবরে গেছেন, আপনার যে কবরের মধ্যে রাইখা দিয়ে আসছে, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনার কবরে কেমন রাখছে, আপনার কবরে কেমন রাখছে আপনি বলেন না। ডাক দিয়া কয়, মা, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কবরে আপনার সঙ্গে কেমন আচরণ করছে। মা ডাক দিয়া কয়, আমি নবীর হাদিস শরীফ পড়া জানছি রে, আমি নবীর হাদিস শরীফ পড়া জানছি। দুনিয়ার জমিনে কোন মা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মা জানাজার নামাজটা পড়া, বাবার জানাজার নামাজটা পড়া সালামটা ফিরায়, সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই সন্তানের দলেরা মা মারা যাওয়ার পরে মা আপনি পড়াইতে পারবেন না, এটা আপনি চিন্তা করে দেখেন। বাবা মারা যাওয়ার পরে বাবার জানাজার নামাজ আপনি পড়াইতে পারবেন কিনা চিন্তা করে দেখেন। সন্তানের দলেরা মনে মনে কি চিন্তা নিয়ে বসবাস করতেছেন আপনি জানেন। কিন্তু একটা সন্তান যদি মা বাবার জানাজার নামাজটা পড়ায়, জানাজার নামাজের সালাম ফিরা থাকে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ওই সন্তান মা গো মা, তাই বুঝি আমার আল্লাহ তাআলা আমি সন্তান জানাজার নামাজ পড়ানোর কারণে আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে আর আপনার জান্নাতি বানায় দিয়েছে। ও বাবা, আপনার একটা সন্তান যদি থাকে, আপনার একটা নাতি যদি থাকে, আপনার একটা কলিজার টুকরা ছোট বাচ্চা যদি থাকে, আপনারা এই বাচ্চাটা এই সন্তানটা মাদ্রাসায় পড়ায় বলে হুজুর আমার সব ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো। কিন্তু হুজুর আমি যদি মাদ্রাসায় পড়াই তাইলে কেমনে ডাক্তার ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার বানাবো? আমি তো পারবো না। আমি বলবো পারেন আর না পারেন, আপনি যদি মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়াইলে ডাক্তার হতে পারবেন এটা হইতে পারে না, মাদ্রাসায় পড়াইলে ইঞ্জিনিয়ার হইতে পারবেন এটা হতে পারে না। আপনি আপনার সন্তান আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায়া কোরআনওয়ালা বানান, দেখবেন আপনার পড়ার পরে ওই সন্তানের জানাজার কারণে আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিবে। ও বাবারে, আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। এর মধ্যে একটা মাদ্রাসা কুমিল্লা চকবাজারের নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা। ওই মাদ্রাসায় এমন অনেক ছাত্র আছে সেই ছাত্রের বাবা বিদেশ থাকে, সেই ছাত্রের মা অন্য জায়গায় কোনো কাজকর্ম করে। এটা দিয়া বলতে হুজুর আপনার বয়ানে শুনছি সন্তান জানাজার নামাজ পড়াইলে আল্লাহ তাআলা সন্তানের মা বাপরে মাফ করে দেয়, আমার সন্তানকে কোরআনওয়ালা বানায় দিবেন, জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত বানায় দিবেন। আপনাদের সবার কাছে আমার আবদার, বাবা যদি আপনি আপনার সন্তান দিয়া কোনো উপকার সাধন করতে চান, সন্তানটারে কোরআনওয়ালা বানাইয়েন। আমি তো চিন্তা করি যেই মা বাবার সন্তানটা কোরআনে হাফেজ, যেই মা বাবার সন্তানটা আলেম, যেই মা বাবার সন্তানটা আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, ওই সন্তানের মা বাবার জীবনটা বড় ধন্য, তাদের জীবনটা বড় ধন্য, তাদের জীবনটা বড় ধন্য। ও আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো। কবরে, হাসরে, মিজানে, পুনসিরাতের সব জায়গার মধ্যে উলামায়ে কেরামের বরকতের কারাক্তি দান করো। এদেরকে সর্বশেষ একটা বাণী শোনায়া দিয়া যায়, দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করবেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবেন না। ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করবেন, অবিচার করবেন না। দেখবেন আপনার দুনিয়াও সুন্দর, আখিরাত সুন্দর। আলহামদুলিল্লাহ, আপনারা আজকে বসেন আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়া আখিরাত সুন্দর হোক আমরা চাইছি। যদি চান আমি প্রথম থেকে এই করছি, যতটুক বয়ান করছি ততটুক বয়ান আপনারা আপনাদের আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করেন। রাজি আছেন? আপনাদের আওয়াজে বোঝা যায় না আপনারা রাজি আছেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে আমার মুখ দ্বারা যে কথাগুলো আসছে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন।
যে কথাগুলা বাজে, যে কথাগুলা তার মানুষের ইমান আকীদা দুরুস্ত হবে না, সেই কথাগুলাকে আল্লাহ তারা ক্ষমা দৃষ্টিতে দেখুন। আমিন করেন। একটা গজল করবো, গজল করে আমি বলেন শেষ করবো। আপনারা ভিতরে আসবেন নাকি? ঠিক আছে, সবাই আমার সাথে বলেন, সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে চাইবা মনরে, কবরের জিন্দেগি রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেলে রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেলে রে, সংসারের মা করলি না বন্দেগি, হিসাব কিন্তু দিতে হবে না, কি করা বন্ধ রে, ওরে জীবন গুনায় গুনায় গেলে রে, ওরে জীবন গুনায় গুনায় গেলে রে, আরে বাড়ির পাশে কোন পারে বাজবে সুখের আরে ওরে জীবন গুনায় গুনায় গেলে রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেলে রে, আরে সংসার সংসার কইরা ববে গো, করলি